31শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, মাত্র একদিন হাতে ছুটি। কোনো চিন্তা নেই, একদম অল্প পয়সার মধ্যে এরকম সমুদ্র সৈকত, সাথে রয়েছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, দেখে আসতেই পারো, তাও আবার কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায়। এখন বাজে 4:45, তো এখন আমরা বেরোবো বকখালির উদ্দেশ্যে। তো আমাদের ব্যাগ গোছানোও রেডি, কালকে আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। শুধু একটু কষ্ট করে সকাল সকাল উঠতে হবে। দেখো, আমরা উঠেছিলাম ভোর 4টে এবং 4:45টার মধ্যে কিন্তু বেরিয়েও গেছি। হাবড়া থেকে শিয়ালদাগামী একটি ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছিল 4টে 59-এ। এত ভোরবেলায় ট্রেন মানেই কিন্তু ফুলালিদের সাথে একটু গন্ডগোল করে যেতেই হবে। তাও কোনো রকমে আমরা বসার জায়গাটুকু পেয়েছিলাম এবং চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা এসেই কিন্তু আমরা নামখানা যাওয়ার জন্য একটি টিকিট কাটলাম, যার মূল্য নিয়েছিল 25 টাকা। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে পড়েছিলাম, তাই 50 টাকার টিকিট কাটলেই হয়ে গেল। এত সকাল সকাল বেরিয়েছি, কিছু তো খাইনি, তাই একটু কটকটি খেলাম, ডিম সিদ্ধ খেলাম এবং নামখানা ট্রেনের এই স্পেশাল নাড়ুও খেলাম। শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেছিল। মাঝে লক্ষ্মীকান্তপুরে কিন্তু একটু হল্ট দেবে 20-25 মিনিটের জন্য, তখন কিন্তু তোমরা নেমে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 7টা 14 এবং আমরা 10টার মধ্যে প্রায় পৌঁছে গেছিলাম। স্টেশন থেকে বেরোলেই দেখবে অনেক টোটোওয়ালা তোমাকে জোর করছে 70 টাকার বিনিময়ে বকখালি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমরা একটু কষ্ট করে রাস্তায় চলে আসবে। একটু বড় রোডে আসলে সেখান থেকে 40 টাকা করে তোমরা অটো পেয়ে যাবে। 28 টাকার বিনিময়ে কিন্তু তোমরা বাসে আসতেই পারো। যারা ছেলেরা প্রায় 1 ঘন্টা দাঁড়াতে পারবে তারা কিন্তু বাসে করে চলে আসতেই পারো। আমাদের কিন্তু বকখালি যেতে সময় লেগে গেছিল 1 ঘন্টা, তো 1 ঘন্টায় কিন্তু বাসে দাঁড়ানোটা একটু কষ্ট, তাই তোমরা চাইলে অটোতে করে 40 টাকায় আসতে পারো। রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু তোমরা এরকম বায়ুকল দেখতে পাবে, আর এইটা হচ্ছে এখানকার সব থেকে বড় হোটেল, যেটা এখনো তৈরি হয়নি। এই যে আমাদের বকখালি বাজারে নামিয়ে দিয়েছে আমার বর, কিন্তু এখন ভাড়াটা মেটাচ্ছে। আর এখানে দেখো মাছ মাংস কিন্তু সবকিছুরই দোকান রয়েছে। আমরা এসেছি 25শে ডিসেম্বর, সেদিন কিন্তু প্রচন্ড ভিড় ছিল। যেহেতু আমরা কোনো রুম নেবো না, তাই একটা টোটো ঠিক করে আমরা সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম। টোটো আমাদের কাছ থেকে প্রথমে চেয়েছিল 500 টাকা, 5টা জায়গা দেখাবে। আমরা দামাদামি করে সেটা 300 টাকায় করেছি। টোটোওয়ালারা এখানে অনেক অনেক বেশি চায়, তোমরা কিন্তু অবশ্যই দামাদামি করে তবেই টোটোতে উঠবে। প্রথমেই আমাদের নিয়ে গেল হেনরি আইল্যান্ডে। এখানে ঢোকার মুখে কিন্তু আমাদের 30 টাকার টিকিট করতে হয়েছিল। এবার আমরা ঢুকে পড়লাম সরাসরি হেনরি আইল্যান্ডে। এই টিকিট করার পরেও কিন্তু অনেকটা জায়গা। এবার দেখো দুপাশে ম্যানগ্রোভ অরণ্যের ভিতর থেকে হেঁটে যেতে হচ্ছে। তারপরে দেখো এরকম একটা কাঠের ব্রিজ চলে আসলো, যেখানে কিন্তু সতর্ক করা আছে যে একসাথে অনেক লোক না উঠতে। তাও আবার লোকজন শুনছে কোথায়, সবাই একসাথেই কিন্তু উঠে পড়েছি। অবশ্য একটু নড়বড়ে ছিল, একটু একটু ভয় করছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের কাছে। সি বিচে ঢোকার আগে এই জায়গাটা দেখো এতটা সুন্দর, একদম পুরো গুহার মতো লাগছে। এটা কিন্তু পুরোটা গাছের, এত সুন্দর লাগছিল কি বলবো। অবশেষে আমরা কিন্তু সমুদ্রের দেখা পেয়ে গেলাম, আর এখানে কিন্তু অনেক লোক এসেছে আজকে। সমুদ্র আমার খুব পছন্দের। সমুদ্র দেখলেই কিন্তু নিজেকে আমি আর স্থির রাখতে পারি না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কখন পাটা ডোবাবো সমুদ্রের জলে। কিন্তু একে আমি যতই এগোচ্ছি সমুদ্রের জল কিন্তু ততই পিছিয়ে যাচ্ছে। অবশেষে সমুদ্রের জল আমার পাকে ডুবিয়েই দিল। জুতো পরে কি অত আমেজ হয় বলো, তাই দেখো খালি পায়ে চলে এসেছি। আজ যেহেতু 25শে ডিসেম্বর অনেক টুরিস্ট আসবে, তাই কিন্তু রাস্তায় রাস্তায় সরস্বতী পুজো, মা মনসার পুজোর চাঁদা আমাদের দিতে হলো। এছাড়াও কোথাও মন্দির নির্মাণ হচ্ছে, কোথাও রাধাকৃষ্ণের পুজো, সবই কিন্তু চাঁদা টুরিস্টদের কাছ থেকেই নিচ্ছে। এরপরে আমাদের নিয়ে চলে এসেছে বেনফিশ আইল্যান্ডে। এখানে আসলে কিন্তু তোমরা বড় বড় ট্রলার দেখতে পাবে, কিভাবে এখানে মাছ ধরা হয় সেটাও কিন্তু ভালোভাবেই দেখতে পাবে। এখান থেকে কিন্তু তোমরা ট্রলার ভাড়া করে জম্বুদ্বীপের উদ্দেশ্যে রওনা দিতেই পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা করে ট্রলারে টাকা এবং যে টোটোটাকে তুমি দাঁড় করিয়েছো সেটার ওয়েটিং চার্জে তোমাকে দিতে হবে। মাঝিরা মাছ ধরে নিয়ে এসেছে, সেটাই কিন্তু জাল থেকে ছাড়াচ্ছে। আর এগুলো কি মাছ বলো তো, এগুলো কিন্তু সব থেকে বেরোনোর সময় তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে 5 টাকা করে মাথা পিছু, দুজনের 10 টাকা এবং টোটো ভাড়া কিন্তু 10 টাকা দিতে হবে। তাহলে এখানে আমাদের টিকিট লাগলো মোট 20 টাকা। তারপর আমাদের পরবর্তী জায়গা কার্গিল বিচে নিয়ে আসলো। কার্গিল বিচ থেকে দেখে যাওয়ার সময় তোমরা কিন্তু এরকম রাস্তায় বায়ুকল দেখতে পাবে, কারণ আমরা যাচ্ছি এখন ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ মানেই কিন্তু এরকম বায়ুকল। চলো তোমাদের একসাথে সমস্ত বায়ুকলগুলো দেখাই। এই বায়ুকল কিন্তু আমি আগে কখনোই দেখিনি, এবার আমার চোখে প্রথম। পুরনো ফ্রেজার সাহেবের ধ্বংসাবশেষ বাড়ি পড়ে রয়েছে, সেটাও তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু অনেকগুলো বায়ুকলই রয়েছে। খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা কে কে আগে বায়ুকল দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়াও ফ্রেজারগঞ্জে কিন্তু শুটকি মাছের কারখানা আমরা দেখেছি। তারপরেই আমরা চলে আসলাম সোজা বকখালিতে। যেহেতু সকাল থেকে ভারী কিছু খাওয়া হয়নি, তো দুপুরে এসেই আগে চলে গেলাম একটা হোটেলে। এটা ছিল কৃষ্ণকালী হোটেল। এখান থেকে আমরা 70 টাকার বিনিময়ে কিন্তু এই খাবারটা খেয়েছিলাম। এক প্লেট মাছ ভাতের দাম নিয়েছিল কিন্তু 70 টাকা। এক্সট্রা করে ভাত নিলে আবার 5 টাকা দিতে হবে। খাবার খেয়ে এবার আমরা যাচ্ছি বকখালি বিচের উদ্দেশ্যে, কারণ আসল জায়গা বকখালি বিচটাই তো আমাদের এখনো দেখা হয়নি। সেদিন প্রচুর মানুষ পিকনিক করতে এসেছিল, আর এটা কিন্তু ছিল পিকনিক গ্রাউন্ড। পিকনিক গ্রাউন্ড থেকে বেরিয়ে তারপরে আমরা সোজা হাঁটা লাগালাম, আর সামনে যেতে যেতে একটা মন্দিরও দেখতে পেলাম। তারপরে দেখো মার্কেটের ভিতর থেকে বিভিন্ন দোকানপাট এগিয়ে
আমরা চলে গেলাম একদম বিচের কাছে। জল কিন্তু এখন অনেকটাই দূর যেহেতু ভাটা চলছে। তোমরা যারা বকখালিতে আসবে তারা কিন্তু প্রথমেই এই সি বিচ থেকে স্নান করে তারপরে পাশে একটা স্নান ঘর আছে, ওখানে ভালো করে ভালো জল দিয়ে স্নান করতে হবে 10 টাকার বিনিময়ে। তারপরে কিন্তু বিকালে তোমরা বাইরে সাইট সিন দেখতে যেতেই পারো, সেটাও কিন্তু মন্দ হবে না। এইভাবে ঘুরলে তোমাদের কিন্তু কোনো রুমও নিতে হবে না, আর একদম এই অল্প যে নামখানা এখন থেকে তারপরে বাজে আমরা 11টা। 5:35-এর ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা, এবং শিয়ালদা থেকে বাড়ি। দেখো আমরা চলে এসেছি, আর তোমরা লাইক করো, কমেন্ট করো, টাটা।